এবছরে বর্ষাকালটা বেশ আগাম এসেছে এবং উপভোগ্য একটা বিষয় হয়ে উঠেছে, কারণ প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তাই আমার মনে হলো যে বর্ষাকাল নিয়ে যদি কয়েকটা বাক্য আমরা শিখতে পারি তো কেমন লাগবে। চলো বন্ধুরা, আজকে আর দেরি না করে শুরু করি। আজকে এমন একটা ভিডিও যেখানে একটা বৃষ্টি, কত রকমের বৃষ্টি হয় সেইটা শিখব। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রথমেই আছে এখন বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে, ছিটে ফোঁটা বৃষ্টি হলো, এক পশলা বৃষ্টি, অঝরে বৃষ্টি, ভারী বৃষ্টি, শিলা বৃষ্টি। তো এত ধরনের বৃষ্টি, তো সেইগুলোতে ইংরেজিতে কিভাবে কি করব। চলো, প্রথম বাক্যটা এখন বর্ষাকাল। আমরা সবাই জানি যে এখন বর্ষাকাল ইংরেজি ইট ইজ, আমরা দুরকম লিখতে পারি। একটা হচ্ছে ইট ইজ মনসুন লিখতে পারি, মনসুন লিখতে পারি, অথবা ইট ইজ রেইনি সিজন লিখতে পারি, যে কোনো একটা। ইট ইজ রেইনি সিজন, ওকে, এটা যে কোনো একটা আমরা কিন্তু দিতে পারি। ইট ইজ মনসুন অথবা ইট ইজ রেইনি সিজন। এখন বর্ষাকাল। নেক্সট হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে। আমরা জানি যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে হয়, ওকে। সো এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি সবাই আমরা জানি। কিন্তু তারপরে যে বাক্যটা রয়েছে, দেখো, বলছে কাল ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে, কাল ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে। এখন এই ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে, এইটার ইংরেজি কি? এটাও কি তাহলে সেই ওইভাবেই হবে, নাকি অন্য কোনো আলাদা ইংরেজি আছে? চলো দেখে নেই। কাল ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে, তাহলে কাল হবে ইট উইল ড্রিজল, ড্রিজল, ওকে, ড্রিজল, DRIZZLE, ড্রিজল। ড্রিজল মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি। ইট উইল ড্রিজল কাল, অর্থাৎ টুমরো। ইট উইল ড্রিজল টুমরো, কাল ফোঁটা ফোঁটা বৃষ্টি হবে। আর যদি হতে থাকবে, কাল ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে থাকবে, তাহলে ইট উইল বি ড্রিজলিং, হতে থাকবে। যদি কন্টিনিউয়াস সেন্স আসে তাহলে ইট উইল বি ড্রিজলিং। নেক্সট হচ্ছে ছিটে ফোঁটা বৃষ্টি হলো। ছিটে ফোঁটা বৃষ্টি ইংরেজি কি? ছিটে ফোঁটা বৃষ্টি হলো, তাহলে ইট স্প্রিঙ্কেলড, স্প্রিঙ্কেলড, ওকে, ইট স্প্রিঙ্কেলড। ছিটে ফোঁটা বৃষ্টি হলো। যদি বলি ছিটে ফোঁটা বৃষ্টি হবে, তাহলে ইট উইল বি স্প্রিঙ্কেলড বা ইট উইল স্প্রিঙ্কেল, ওকে। আর বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ স্প্রিঙ্কলিং, ইট ইজ স্প্রিঙ্কলিং। তাহলে তোমাকে টেন্স অনুযায়ী করতে হবে, যেহেতু এটা পাস্ট, তাই আমি কি করলাম, ইট স্প্রিঙ্কেলড করলাম, ইটের পরে V2 বসালাম, দ্যাটস ইট, আর কিছু না। নেক্সট হচ্ছে এক পশলা বৃষ্টি হবে। এক পশলা, তখন কি? এক পশলা বৃষ্টি হতে পারে, হতে পারে, অর্থাৎ ইট মে শাওয়ার, ইট মে শাওয়ার, ইট মে শাওয়ার। এক পশলা বৃষ্টি হতে পারে। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওর লাস্টে কিন্তু থাকছে একটা ইডিওমেটিক ফ্রেজের ব্যবহার, ফলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো। নেক্সট হচ্ছে অঝরে বৃষ্টি। আমরা যখনই বলি অঝরে বৃষ্টিপাত হচ্ছে, তখন কি বলবো? অঝরে বৃষ্টিপাতকে বলবো হচ্ছে, তাই তো, অঝরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ পোরিং, ইট ইজ পোরিং, ওকে। একদম অঝরে, মানে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি আর কি, প্রচণ্ড বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। তাহলে আমরা জানি হতে পারে বা সম্ভাবনা আছে, এগুলো মেয়ের ব্যবহার। তাহলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে ইট মে রেইন হেভিলি, হেভিলি, ইট মে রেইন হেভিলি, ওকে, ইট মে রেইন হেভিলি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন শিলাবৃষ্টি হচ্ছে, ইট মে রেইন হেভিলি। এখন শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি, তাহলে ইট ইজ হেইলিং, হেইল মানে শিলাবৃষ্টি, ওকে। এছাড়া আমরা আর তিনটে ইডিওমেটিক ফ্রেজ বা অন্য ধরনের, ভিন্ন ধরনের ইংরেজি শিখব। দেখো, একটা ইংরেজি আছে, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস,
ক্যাটস অ্যান্ড ডগস, তো মানে কি? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? মানে হচ্ছে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওকে, আর একটা বলি, এটা এটা ইডিওম্যাটিক, ক্যাটস অ্যান্ড ডগস। আর একটা বলি, বললাম ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং বাকেটস মানে বালতি বালতি বৃষ্টি হচ্ছে, বালতি বালতি বৃষ্টি হচ্ছে। তাহলে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং বাকেটস। আরেকটা দারুণ এক্সপ্রেশন আছে যেটা তোমরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারো, দ্যাট ইজ দ্য হেভেন্স ওপেন্ড। দ্য হেভেন্স ওপেন্ড মানে স্বর্গ যেন খুলে গেছে, দরজা যেন মেঘ ভেঙে গেছে, এরকম টাইপের, যেন পুরো একদম বালতি বালতি জল পড়ছে আকাশ থেকে। তো এই ধরনের যে সমস্ত এক্সপ্রেশনগুলো আমরা কিন্তু দ্য হেভেন্স ওপেন্ড, ইট ইজ রেইনিং বাকেটস বা ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এরকমভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারি বা বর্ণনা করতে পারি। আশা করছি এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ লেগেছে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে, বইয়ের পাতা সব সময় নতুন কিছু মেলে।